বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আমি আলু দিয়ে তৈরি ডিমের ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজ আমি যেভাবে ডিমের ঝোল তৈরি করব, এইভাবে ডিমের ঝোল তৈরি করলে খাওয়ার সময় কিন্তু সামান্য ডিমের ঝোলেও মাংসের স্বাদ পাবেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে 8টা সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে হালকা করে একটু কাট লাগিয়ে নেব। আমার ডিমের প্রত্যেকটা রেসিপিতেই আমি একই কথা বলি, এই ডিমের গায়ে হালকা করে যদি একটু 3-4 জায়গায় কাট লাগিয়ে নেওয়া যায়, তাহলে গ্রেভিতে যখন ডিম দেওয়া হয় গ্রেভির সমস্ত ফ্লেভারগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। আরও একটা সুবিধা হয়, গরম তেলে ডিম ভাজার সময় ডিম দিলে কিন্তু এইভাবে কাট লাগানো থাকলে সহজে ফেটে গায়ে আসে না। তবে খুব বেশি কিন্তু ডিপ করে কাট লাগাবেন না, তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে। ডিমগুলোর গায়ে হালকা করে কাট লাগিয়ে নিয়েছি। ডিমের সাথে সাথে আমি 5টা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার ডিম আর আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। ডিম আর আলুর মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নেব। ডিম আলুর মধ্যে নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ডিম আর আলু ভেজে নেব। ডিম আলু ভাজার জন্য গ্যাসে কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে ডিমগুলো লাল করে ভেজে নেব। একটু ওলট পালট করে চারিদিকটা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো যখন এরকম লাল হয়ে আসবে তখন ডিমের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ডিম নাড়াচাড়া করে নেব। এতে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন ডিমের কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নেব। এই একই তেলে এবার আলুগুলো লাল করে ভেজে নেব। যেহেতু তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে, তাই আলুতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। কড়ায় আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নগুলো ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা আর রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আদা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটা একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব একটা সিক্রেট উপকরণ। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মিট মশলা।
আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানোর সময় কিন্তু গ্যাসের আগুনটা একদম কমিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিলাম। মশলার সাথে ডিম আলু ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো ডিম আলু কষিয়ে নেব। আলু ডিম 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার জলটা ভালো করে আলু আর ডিমের সাথে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে একদম মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ডিমের ঝোলটা একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের ডিমের ঝোল কিন্তু একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম মাংসের স্বাদের মতো ডিম আলুর ঝোল। দুপুরের গরম গরম ভাতের সাথে এই ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে একবার ডিমের ঝোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কেমন হয় আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।